ফজলুল স্যার লয়রে এই ফোন দাফা কি হয় একটু শুনিয়ে তারপর বলতেছি। কিশোরগঞ্জের ফজু পাগলা যদি কখনো মারা যায়, আমি আমাদের আলেম ওলামাকে রিকোয়েস্ট করে বলতেছি, এই ফজু পাগলার জানাজা কোনোভাবে আপনারা পড়াবেন না। কুকুর যেভাবে মারা গেলে তার দাফন সম্পূর্ণ করা হয়, এইভাবে ফজু পাগলা দাফন সম্পূর্ণ করতে হবে। সে সবসময় আমাদের আলেম ওলামাকে নিয়ে কটূক্তি করে। কিশোরগঞ্জের মধ্যে ফোন মনে দিয়ে জানাজা ফরাইতো না, ইয়ে মনে করিস বুঝছিস না? তোর জানাজা হলো পরে তুই চিন্তা কর বেড়া। তুই কিশোরগঞ্জের যে ফজলুল স্যার লয়রে তুই চিন্তা করস, এর লই চিন্তা করা লাগতো না। এর জানাজা ফরা বললে আশেকের রসুল ভক্ত অনেক অনেক। ফজলুল জানাজা চিন্তা করস, এক সাইডে ফোন দিয়ে ফেলাকে ভালো করি বুঝছস। হ্যাঁ রে 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 তোরার 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 মলে দিয়ে জানাজা ফরাই, ফহর মলে কিন্তু জানাজা ফরাইবে না ফজলুল স্যার। ফহর মলে দিয়ে কখনো জানাজা ফরাইতো না, এটা মনে রাখিস বুঝছস। ফহর দ্বারা এদের টাইম নাই। তোরা ফলা বলৎকার কর, তোরা জানাজা ফরার যোগ্য না। তোরার দিদি যদি জানাজা ফরাই ওই জানাজা হইতো না বুঝছস। ওই জানাজা হইতো না। তোরা জানাজার নাই, দোয়ার নাই, সালাম নাই, কালাম। তোরা আসস ফুয়াফুনানি তালত বুঝছস না, আর শিরক বেদাত গনিবের তালত। তোরা নবী বিদ্বেষী। তুই কি মনে করছস ফজলুল স্যার যে এর ফাগলা ডাকস ভালো কথা, ও এই যে ওয়াবি কমিল উদ্দিন জানাজা ফরাই মনে করছস? এক সাইডে ফোন দিয়ে ফেলা যা।